মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে শেষ মুহূর্তে কিছু ইতিহাস শর্ট কোশ্চেন তোমরা এটা বারবার শুনবে, দেখবে আর ভুলছো না, পরীক্ষার সব কমন পাবে। বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছে 1823 সালে লর্ড আমহার্স্টের আমলে বা উদ্যোগে। নববিধান প্রতিষ্ঠা করেছে কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকে ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভারেন্ড জেমস লং, খুব ইম্পর্টেন্ট। গ্রামবার্তা প্রকাশিত হতো কোথা থেকে? বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি কী ধরনের নাটক? জাতীয়তাবোধমূলক নাটক। ব্রহ্মানন্দ নামে কে পরিচিত? কেশবচন্দ্র সেন। নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। হুতুম পেঁচা বা হুতুম কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কে? গিরিশচন্দ্র ঘোষ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সতীদাহের নিবারণের জন্য রামমোহন কোন শাস্ত্র থেকে তার তত্ত্ব দিয়েছিলেন? মনুস্মৃতি, খুব ইম্পর্টেন্ট। তত্ত্ববোধিনী পত্রিকার প্রকাশক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। গুলিয়ে ফেলো না। যে আইন দ্বারা ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়? 17 নম্বর রেগুলেশন অ্যাক্ট। সাধারণ জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে। মেকলে মিনিট বা মেকলে প্রতিবেদন কবে হয়? 1835 সালে। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1835, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি বা বসু। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। একাডেমিক অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেছেন ডিরোজিও। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নব্য বেদান্তবাদ বা ম্যান মেকিং রিলিজিয়ান এর প্রবক্তাকে? স্বামী বিবেকানন্দ, গোল্ডেন স্টার মার্ক। নব্য বৈষ্ণববাদের প্রবক্তা বিজয়কৃষ্ণ গোস্বামী। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে সরকারি নীতি কে ঘোষণা করেছিল? লর্ড বেন্টিং। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেছেন? আলেকজান্ডার ডাফ। হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আত্মীয় সভা প্রতিষ্ঠা হয়েছে কবে? 1815-তে। কে করেছে? রাজা রামমোহন রায়। আর্য সমাজ প্রতিষ্ঠা হয়েছে কবে? 1875-এ। কে করেছে? স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যাত্ম প্রকাশ ও বেদ ভাষ্য এর রচয়িতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছে কে? আত্মারাম পাণ্ডুরঙ্গ, 1867, মহারাষ্ট্রে। কাঙাল হরিনাথ নামে আমরা কাকে চিনি? হরিনাথ মজুমদারকে। কলকাতা মেডিকেল কলেজে প্রথম শবব্যবচ্ছেদ কে করেছে? মধুসূদন গুপ্ত। বিধবা বিবাহের প্রথম পাত্র কে ছিলেন? শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিদ্যাসাগর নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে কার বিবাহ দিয়েছিলেন? ভবসুন্দরী দেবীর। লালন ফকিরের একমাত্র প্রতিকৃতিটি কে অঙ্কন করেছেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উৎকর্ষের চরম শিখরে পৌঁছেছিল কার আমলে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সময়। সমাচার চন্দ্রিকা সম্পাদক কে ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। উডের ডিসপ্যাচ কোন গভর্নর জেনারেলের আমলে হয়? লর্ড ডালহৌসি। বাংলার কোন শতককে নবজাগরণ শতক বলে? 19 শতককে। গ্রামীণ সংবাদপত্রের জনক কোনটি? গ্রামবার্তা প্রকাশিকা। শিকাগো ধর্ম সম্মেলন হয়েছে 1893। ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গ্যাজেট, যেটি হয়েছে 1780, এটা মনে রাখবে। আচ্ছা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাচার দর্পণ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত করেছে। বৈদিক যুগে ফিরে এসো কার উক্তি? দয়ানন্দ সরস্বতী। শুদ্ধি আন্দোলন কে করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? জ্যোতিরাও ফুলে। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরসালিঙ্গম পান্তুলুকে। গোলদিঘির গোলামখানা নামে আমরা কোন প্রতিষ্ঠানকে চিনি? কলকাতা বিশ্ববিদ্যালয়। শব্দকল্পদ্রুম কে রচনা করেছেন? রাধা কান্ত দেব। হুল শব্দটি দিয়ে বোঝানো হয় সাঁওতাল বিদ্রোহকে। আদিবাসী চুয়ার বিদ্রোহের সূচনা ঘটে জঙ্গলমহল অঞ্চলে। উলগুলান শব্দটি দিয়ে বোঝানো হয় মুন্ডা বিদ্রোহকে। দামিনী কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্তদেশ। মেদিনীপুরের লক্ষ্মীবাই রানী শিরোমণিকে বলা হয়। বাংলার নানা সাহেব রামরতন মল্লিক। বাংলার ওয়ার্ড টাইলার বিষ্ণুচরণ বিশ্বাস। খুদকাঠি প্রথা মুন্ডাদের সাথে যুক্ত। নীল কমিশন গঠিত হয়েছিল 1860 সালে। দিকু শব্দ অর্থ হচ্ছে বহিরাগত। চুয়ার শব্দ অর্থ হচ্ছে অসভ্য বর্বর। পাইকান জমি ভোগ করত কারা? চুয়াররা। ফকির করম শাহ যে বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? পাগলপন্থী। তিতুমিরের অনুগামীদের কি বলা হতো? হেদায়তি। চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দিয়েছিলেন দুর্জন সিং। ছোটনাগপুর প্রজাসত্ব আইন পাশ হয় 1908 সালে। সাঁওতালরা বাস করত কোথায়? রাজমহল পাহাড়ের প্রান্তদেশে। বিরসা মুন্ডার সভাপতি কে ছিলেন? গোয়া মুন্ডা। সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল ভুলের প্রতীক কি ছিল? শালপাতা, খুব ইম্পর্টেন্ট। ধরতি আব্বা বা ধরনীর পিতা কাকে বলা হতো? বিরসা মুন্ডাকে। ভারতের প্রথম নীলকর কে ছিলেন? লুই বোনার্ড। ভারতের প্রথম নীল শিল্প কে গড়ে তোলেন? কার্ল ব্লাম। ভারতের বন বিভাগ কবে গঠিত হয়? 1864 খ্রিস্টাব্দে।